নৈহাটিতে ত্রাণ বিলি করতে গিয়ে সাংসদ সহ বিধায়কের আক্রমণের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ। উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। তারই প্রতিবাদে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে এক প্রতীকী পথ অবরোধ করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। এরপরই প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি তাপস ঘোষ সহ রাজ্য কিষাণ মোর্চার সভাপতি নিপুল ব্যাপারী বলেন, সাংসদ সহ বিধায়কের মারধরের অভিযোগে তাদের এই পথ অবরোধ। দোষীরা উপযুক্ত শাস্তি না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন হুঁশিয়ারি দেন। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। মাননীয় সাংসদ এবং মাননীয় এমএলএকে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে, এবং আজকে এই একটা তো কারণ আছে, আরও একটা কারণ হচ্ছে যে দেখেছেন নীরব যখন রোম সাম্রাজ্য পতন হচ্ছিল, নীরব বাঁশি বাজাচ্ছিল, তা মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ ভাসছে আর মমতা ব্যানার্জি কার্নিভালে নাচছে। এটাই মমতা ব্যানার্জির শেষ কার্নিভাল, এটা জানাবার জন্য, নৈহাটিবাসীকে জানানোর জন্য, প্রতিবাদ করার জন্য আমরা এই অবরোধ করছি। এই ঘটনা যে ঘটলো, আগামী দিনে কি আরো অবশ্যই এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। এই ঘটনা আমরা এটা ইনিশিয়াল করছি, তারপর যদি না হয় সারা বাংলা জুড়ে অবরোধ হবে, সারা বাংলাকে আমরা অবরুদ্ধ করে দেবো। আমরা এই অবরুদ্ধ করে উত্তরবঙ্গের মানুষকে জানাতে চাইছি, উত্তরবঙ্গে এমএলএ এমপি এবং উত্তরবঙ্গের সাধারণ মানুষকে জানাতে চাইছি, দক্ষিণবঙ্গ সর্বতভাবে আমরা উত্তরবঙ্গের পাশে আছি। এছাড়াও আমরা আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহ করব। আমাদের সাধারণ সম্পাদক আছে, সিনিয়র লিডার আছে, সবাইকে নিয়ে নৈহাটিতে আজকে ত্রাণ সংগ্রহ করবো এবং উত্তরবঙ্গের মানুষের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো। উত্তরবঙ্গের জন্য যে মমতা ব্যানার্জি বিমাতৃ সুলভ আলোচনা করছে তার অবসান ঘটাবো আমরা। আর একবার জোর গলায় বলতে পারি, মমতা ব্যানার্জি এইটা আপনার শেষ কার্নিভাল। দ্বিতীয়বার থেকে পরের বছর থেকে আপনারা আর এই কার্নিভালে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা এর বিকল্প হিন্দু শাস্ত্র মতে, হিন্দু রীতিনীতি মতে বিষয়ের পর যা করে আমরা সেটা করব। কার্নিভাল আমাদের কালচারের অঙ্গ না, এটা আমরা করতে দেবো না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে না, এটা তার শেষ মুখ্যমন্ত্রীতে কার্নিভাল হয়ে গেছে। সাংসদ বিধায়করা যেখানে আক্রান্ত, নিরাপত্তা নেই, সেখানে কর্মীদেরকে কিভাবে নামাবেন সেটাই আপনারা দেখুন। কর্মীরা কোনোদিন ভয় পায় না, কর্মীরা আমরা তো আছি, আমাদের কারোর এখানে সিকিউরিটি নেই। আমরা তৃণমূলের গন্ডাগার্দিকে ভয় পাই না। একটা মারলে চারটে পাল্টা মারবো, আপনারা তার বিছপুরে উদাহরণ দেখেছেন। আমাদের যদি কোনো কর্মীর গায়ে হাত পড়ে, আমি একদম এখানকার কমিশনারেট পুলিশ প্রশাসনকে বলতে চাইছি, খুব সাবধান। আমাদের ব্যারাকপুরে যদি কোনো কর্মীর রক্ত ঝরে, যদি 1 লিটার ঝরে 4 লিটার ছড়াবো, খুব সাবধান। আমরা শান্তির রাজনীতি করতে চাই। সাধারণভাবে আপনাদের সামনে পার্থভূমিকে হাত জোর করে রোধ করছি, আপনি শান্তির রাজনীতি করুন। আপনি ব্যারাকপুরের মানুষকে কথা দিয়েছিলেন গন্ডাগার্দির রাজনীতি বন্ধ করব, কিন্তু ব্যারাকপুরে প্রত্যেকদিন একটা না একটা ঘটনা ঘটছে। আপনি যদি এটা করতে চান, আপনার জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমি বলে যাচ্ছি, আমি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াই না, আগামী দিনে সিকিউরিটি নেবো না। যদি কিছু ব্যারাকপুরে কোনো সাধারণ কর্মীর এই ঘটনা ঘটে, আপনাকে তার পরিণাম ফল ভোগ করতে হবে, এইটুকুই বললাম। নমস্কার। দেখুন, আপনারা খুব ভালো করে জানেন, সারা ভারতবর্ষ জানে, দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা অল ইন্ডিয়া ওয়েদার রিপোর্ট দিয়েছিল, এবং তারপরে 2 তারিখের পরে 2 তারিখ থেকে 5 তারিখে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হবে। এটা প্রশাসনের কাছে বারবার অল ইন্ডিয়া ওয়েদার রিপোর্ট ছিল, কিন্তু আমরা তাই সত্যি দেখলাম যে আজকে উন্নত ভারত যে কথা বলে সেটা বাস্তব হয়। উত্তরবঙ্গে গত 5 তারিখে যেভাবে প্রবল বৃষ্টিপাত হলো এবং তাতে একাধিক পুল ভেসে গেছে, দার্জিলিংয়ের মিরিক, কালিম্পং পুরো সম্পূর্ণ বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সর্বোপরি প্রায় 40 জন লোক মারা গেছে, এবং এটা 5 তারিখে সকালেই মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে, সংবাদ মাধ্যমের কাছে রিলিজ হয়েছে। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী 5 তারিখে কলকাতায় কার্নিভাল করলেন। আর পশ্চিমবঙ্গের ইতিহাসে নয়, গণতন্ত্রের ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে নয়, বাংলায় যে দশমী পালন হয় আমরা জানি, গঙ্গায় মায়ের বিসর্জন হয়, তারপরে কোলাকুলি হয়, মিষ্টি মুখ হয়, কিন্তু এই যে পশ্চিমী কালচার, এই যে আরবিয়ান কালচার,
কালচার, অর্থাৎ কলকাতায় কার্নিভাল করলো আর উত্তরবঙ্গে এতগুলো লোক মারা গেল, আর তাদের পাশে যখন বিজেপির সাংসদ, এমএলএ, সাধারণ কর্মীরা উপস্থিত হলো, তখন মুখ্যমন্ত্রীর ইশারায় সেখানে বিশেষ কমিউনিটির মানুষ তাদের উপর আক্রমণ করলো, তারা রক্তাক্ত হলো, তাদের জীবন সংশয়ের ব্যাপার ছিল, তারা হসপিটালাইজ হলো। তবুও মুখ্যমন্ত্রী কোনো দুঃখ প্রকাশ করলেন না, তিনি উল্টা বললেন 40টা বাইক গাড়ি নিয়ে সেখানে গেছে। অর্থাৎ এই যে প্রশাসনের তরফ থেকে বিজেপিকে নয়, সার্বভৌমত্বকে ধ্বংস করার যে প্রয়াস চলছে, তারই প্রতিবাদে আজকের এই অবরোধ। এবং এই অবরোধ যে পর্যন্ত না মমতা ব্যানার্জিকে ওই নবান্ন থেকে বের করা যাবে, এ পর্যন্ত এই আন্দোলন চলবে। বিজেপির রক্ত, ভারতবাসীর রক্ত ভারতের স্বার্থে কাজ করবে। কোন জেহাদি, কোন পশ্চিমী মিডিয়া, কোন পশ্চিমী কালচারের সাথে আপোষ করবে না। আর এ চলছে, চলবে। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. Jewelers Money, B. Dash and Sons Jewelers. নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।